আমি মোহাম্মদ মাসুদ মুতাদির টিউটোরিয়ালস ফর গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এমএস অফিসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজ আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটি হলো মাইক্রোসফট অফিস 2010-এ কিভাবে পেজ সেটআপ করা যায়। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালটি আজকে শুরু করি। তো প্রথমে আমাদের কম্পিউটার থেকে আপনারা মাইক্রোসফট অফিস 2010 ওপেন করবেন। তো মাইক্রোসফট অফিস 2010-এ ফাইল, হোম, ইনসার্ট এরপরে দেখেন পেজ লেআউট অপশন আছে। তো পেজ লেআউট অপশনে ক্লিক করবে। পেজ লেআউট অপশনে ক্লিক করলে স্বাভাবিকভাবে পেজ সেটআপ নামে একটা অপশন থাকবে, যেটা হচ্ছে আমাদের এখানে প্রদর্শিত হচ্ছে যে আপনি একটা পেজকে কিভাবে সেটআপ করবেন, পেজের কতটুকু মার্জিন মার্জিন দেবেন, পেজটা কেমন হবে, ল্যান্ডস্কেপে না ওরিয়েন্টেশনে, পেজের সাইজ কত হবে, পেজে কয়টা কলাম থাকবে। তো সবগুলো মূলত আপনারা এইগুলা দিয়ে সেট আপ করতে পারবেন। তো আসলে আমরা কিভাবে মার্জিন সেট আপ করতে দেখেন। মার্জিনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে লাস্ট কাস্টম সেটিং, মানে শেষ যে সেটিংটা করছেন, কোনো সেটিং যদি থাকে তাহলে সেটা নর্মালি বাই ডিফল্টে টপে এক, লেফট এক, বটম এক, রাইট এক থাকে। ন্যারো আছে, মডারেট আছে, ওয়াইড আছে, মিররেট আছে, অফিস 2008 আছে। এখানে কাস্টমসে ক্লিক করে আপনি বিভিন্ন মাপ দিতে পারবেন, লেফটে কত রাখবেন আপনি আপনার পছন্দ মতন মাপগুলো দিতে পারবেন। যদি কাস্টমসে ক্লিক করেন তাহলে আমাদের এইবার সবগুলো কাজই এখানে অনেকটা হয়ে যাবে। যেমন এখানে মার্জিন দিলেন, সাপোজ মার্জিন দিলাম 1.5, টপ বটমে এক, লেফটে দিচ্ছি 1.7 দিয়ে ওকে ক্লিক করলে আমাদের এটা দেখাচ্ছে যে এখানে লেফটে ও টপে আছে, আপনার টপে আছে 1.5, লেফটে আছে 1.7। সেম যদি আমরা এই পেপারটা এখন পোর্টল্যান্ডে আছে, আমরা যদি এটা ল্যান্ডস্কেপ আনতে যাই তাহলে ওরিয়েন্টেশনে ক্লিক করতে হবে। ওরিয়েন্টেশনে ক্লিক করে আমাদের যে ল্যান্ডস্কেপ হয়ে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এবার দেখছেন যে এটা পেজ এখন শোয়া অবস্থায় আছে। আর যদি দাঁড়ানো অবস্থায় নিয়ে আসতে চান, পোর্টল্যান্ডে নিয়ে আসতে চান, তাহলে এখানে পোর্টল্যান্ডে ক্লিক করতে হবে। এরপরে যেটা আছে প্রথমে মার্জিন, মার্জিনের পরে ওরিয়েন্টেশন দেখবেন। এখন যেটা আছে সেটা হচ্ছে সাইজ, আপনার পেপার সাইজ কত হবে। এখানে ইউএস পেপার সাইজ দেওয়া আছে, অনেক পেপার সাইজ দেওয়া আছে, আপনি এখান থেকে একটা পছন্দ করে নিতে পারেন। আবার আপনি আপনার মতন পছন্দের সাইজে এখানে দিতে পারবেন। পেপার সাইজ এখানে আপনি ওয়াইড 8.5, হাই দেওয়া আছে, আপনি 11.6 করে দিলে ওকে করলে আমাদের পেজটার মাপ এখন বেড়ে গেল। এখন আবার যদি সাইজ যান তাহলে এটা বাই ডিফল্টে মরে গেলে এটা আপনার লেআউটে দেখতে পাচ্ছেন। এরপর আছে যে কলাম সিলেক্ট, আপনি কয়টা কলাম, যে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট, রাইট, এগুলো আসলে মূলত যারা পেপার সংবাদপত্রে কাজ করে তারা এগুলো বেশি ব্যবহার করে থাকে। তো আপনার অনেক সময় বই লেখা বা এই রেফারেন্স তৈরি করা, সিভিতে রেফারেন্স তৈরি করার ক্ষেত্রে এই কলামগুলা লাগবে। তো আপনারা এখান থেকে কলাম ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি মাইক্রোসফট অফিসের পেজ সেটআপ। আপনারা এখান থেকে যারা নতুন শিখছেন তারা এই মোটামুটি এটা থেকে ধারণা পাবেন। অধিক প্র্যাকটিস করেন, বেশি বেশি করে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে এই সম্পর্কে আপনাদের অনেক ধারণা চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এই পর্বে